দর্শক সি প্লাস টিভির লাইভ উত্তর স্বাগতম। বর্তমানে আছি নগরীর আন্দরকিল্লার মোড় জেনারেল হাসপাতালের সামনে। কিছুক্ষণ আগে রাত আনুমানিক 1:30 থেকে 2টা নাগাদের সময়ের মাঝামাঝি সময়ত শাহমানত মার্কেট শাহমানত মাজারের সামনে যে রাস্তা, ওই রাস্তায় যাবে সময় ছিনতাইকারীরা মূলত ধাওয়া দিল কিছু মানুষজন এবং ওই ছিনতাইকারী ফালাইবার সময় সামনতন তার একজনে ধরানোর চেষ্টা করে এক যুবক। ওই সময় ওই ছিনতাইকারীর ছুরির আঘাতে তাৎক্ষণিক সেই যে যুবক তার ধরতে চাই তার ছুরির আঘাত দিচ্ছে এবং তার ওই সব জায়গাতে ইনজুর্ড হয় এবং পরবর্তীতে যে আম জনতা বা সাধারণ মানুষজন ঘটনাস্থলত আসিল বা দেখি তারা তারে ধরি ফেলে এবং ধরনের পরে দিয়ে তারা মোটামুটি গণদোলাই দিয়ে এবং গণদোলাই দিয়ে আরো যতটুকু প্রাথমিকভাবে জানিত পার গিয়ে এটা আইরে ইয়েনুল দি যে ছিনতাইকারী তারা জেনারেল হাসপাতাল দিয়ে এসেছি এবং যে আহত হইয়ে বা ছুরির আঘাতে আহত হয়ে আরো জানিত পারি তার মৃত্যু হইয়ে ঘটনাস্থলত বা শরীরের সেন্সিটিভ কোনো জায়গা ছুরির আঘাত লেগে এবং যেখানে তার মৃত্যু আমরা সংবাদ পাই এবং এতটুকু সংবাদ পাই ইতিমধ্যে ওই ব্যক্তির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত রাখা হইয়ে এবং চট্টগ্রাম যে জেনারেল হাসপাতালের ইতিমধ্যে সেনাবাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসছে। আর একজন আছে যে ইতিমধ্যে দায়িত্ব আছে, আর ওনার লগে একটু হতে হয়। আসলে যে ছিনতাইকারী তার বিষয়ে আপনারা কি জানতে পেরেছেন যদি একটু আমাদেরকে জানাতেন। বিষয়টা হলো আমরা তো ডিউটিতে আছি, অন ডিউটিতে আছি। আমি ছিলাম ওইখানে ভিতরে। তো রাত্রে 12:30টার দিকে ছিনতাইকারী উনি ছিনতাই করতে মনে হয় ইয়ে করতেছিল, তখন আমজনতা তাকে ধরছে, ধরার মতো সে ছুরি মেরে দিছে আর কি একজনকে। পাবলিকে আমাকে তাকে ধরছে, ধরার পরে আমরা তাকে খুব মারধর করছে। আমরা তাৎক্ষণিকভাবে তাকে ধরে নিয়ে আসছি, হাসপাতালে ট্রিটমেন্ট দেওয়া হয়েছি এই পর্যন্ত আর কি। ছিনতাইকারীর কাছ থেকে কি কি আপনারা পেয়েছেন বা জব্দ করেছেন এবং যাকে ছুরির আঘাত করা হয়েছে তার বর্তমান অবস্থা কেমন জানতে পেরেছেন কিনা এবং সে পেশায় কি ছিল একটু যদি জানতে পেরেছেন। সে পেশায় অরিজিনাল ছিনতাইকারী, ভিকটিম এটা আমরা জানতে পারি না, তাকে আমরা মেডিকেল তাৎক্ষণিকভাবে মেডিকেল চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠাইছি। এখন রোগীর কি অবস্থা আমরা এখনো জানি না আর কি। আর যে ছিনতাইকারী তার সম্পর্কে কি জানতে পেরেছেন? সে পেশাদার একটা ছিনতাইকারী, আমরা যতটুকু জানতে পারছি আর কি। বয়স 30-32 হবে এরকম বা 34 এরকম হবে আর কি। তার বর্তমান অবস্থা তাকে চিটাং মেডিকেল রেফার করছে, সে আছে এখন আমাদের হেফাজতে আছে। চিটাং আছে, চট্টগ্রাম মেডিকেলে তাকে রেফার করা হয়েছে আর কি। নিয়ে যাওয়া হবে। তার কাছ থেকে একটা ছুরি উদ্ধার হয়েছে, এই আলামত আমাদের কাছে আছে। দর্শক আসলে যে পুলিশের একজন সাইড আছে জিওর রহমান জিওর ওর লগে আহত হই ও এতক্ষণ আহত হইলাম এসআই জিয়াউল ভাই। এখন একটু যারা প্রত্যক্ষদর্শী ছিল তারার লগে হতানোর চেষ্টা করি, তারার লগে একটু আহত হয়। প্রথম হচ্ছে যে এইখানের মধ্যে আমরা টেরি বাজারে সবাই চাকরি করি, লাজস্থানের মধ্যে সবাই আমরা চাকরি করে আমাদের পেট চলে। এখন হঠাৎ করে এখানে দৌড়াদৌড়ি পড়ে গেছে, আমরা হঠাৎ করে দৌড়ে আসলাম, শুনলাম এখানে বলে কারে কে বলে ছুরি মারছে শুনছি। এখন এখানে যখন ঝামেলা করতেছে আমরা ছিলার সাথে সাথে 2টা পুলিশ আমাদেরকে বলছে ভাইয়া আসো, ওদের লাশটা কি চট্টগ্রাম মেডিকেলে আছে। কেউ যাচ্ছিল না, আমরা 3জন খারাইছি, আমরা 3জন সাহস করে গেছি। একজন যদি মানুষের পাশে যদি মানুষ থাকতে না পারে আর কিছু তো করার নাই। এখন গেছি, যাওয়ার পর দেখছি ইকানের মধ্যে একটু করে পড়ছে, কোনো দাগে নেই শরীরে, ফুল শরীর আমাদের চোখের সামনে চেক আপ করছে। মারা গেছে কিনা? হ্যাঁ মারা গেছে, ডেড। কোথায় জানো? ওর বাড়ি সম্ভবত ও থাকে হচ্ছে ইয়ার মধ্যে, আমার সমাজের মধ্যে। হ্যাঁ অবশ্যই আমি দেখছি। হ্যাঁ ও এরকম লিস্কা চালাই, ব্যাঙ্গারি চলে, ওর পেট চলালে হয়েছে। এখন বর্তমানে হচ্ছে তো ও মেডিকেলের মধ্যে দেখছি এখানের মধ্যে হালকা করে এতটুকু ছুরির দাগ পড়ছে, ওইখানের মধ্যে বেশি ব্লাড বেড়ে গেছে, ওইখানের মধ্যে মারা গেছে। মানুষ এখানের মধ্যে একটা গাফিলতি ছিল, আসামির পিছে সবাই পড়েছিল কিন্তু যারে মারছে তার পিছে কোনো কেউ পড়েছিল না। এখানে ডাক্তারে বলছে এখানের মধ্যে একটু সময় লসের কারণে মারা গেছে। ওর একটু এই ফাটা ছিল, ওর চাইলে বাঁচাইতে পারতো। জনগণ সবাই ছিল আসামির পক্ষে, কেউ চাই না যে ওর তাড়াতাড়ি করে নিয়ে যায়, ওর একটু দেরি হয়েছে। আর একটু যদি সময়টা বাঁচতো সবাই যেত। জনগণকে আমি বলি এখানের মধ্যে 3জন না 4জন খুঁজছিল পুলিশ ওর শুধু এখানে যাওয়ার জন্য, কোনো কেউ এখানে যায় নাই, সবাই লোহনা দিছে যাব না, আমরা 3জনেই গেছি। সবাই উস্কা দিতেছে যাও যায় কিন্তু কোনো কেউ যায় না। আমি দেখতেছি পাথরঘাটার থেকে একটা লোক দূরে আসতেছে ফুর, তখন ওর চুচুর কইতেছে, যখন চুচুর কইতেছে আর একটা মানুষ নিরহ মানুষ আমার সমাধারে থাকে, ও লোকটা ও যাই ওর দেখতেছে। এখন ও ধরে জেল লোডের মুকুল লতি গেছে, ও চাক্কু বের করে একটু লম্বা চাক্কু প্রায় 2 তারে চাক্কু বলে
চাকুটা বের করে দিছে বলে গুতা পেট বেড়ায় পেটের গিয়ে জুড়ি বেড়ায় বুঝুনি জুড়ি বেড়া দিয়া এখন ও দড়ি আড়ে আসতেছে মানুষ কিন্তু চাইতেছে একটা মানুষও যাইতেছে না ওর পাশে যার সন্তান আছে ওর পাশে একটা মানুষও যাইতেছে না তা মানুষটা চাকু যে খাইছে ও এখন আড়ে আসতেছে আইরের দোকান আছে না পাশে একটা দোকান যে মানুষটারা যেহেতু হসপিটাল লয়ে যাচ্ছে এ মানুষ দোকানের ঘুরি ফরে গেছে এখন তারপরে কেউ ধরে নাই লাস্ট পুলিশ আসছে পুলিশ আয়া এর বয়স কত হবে? ওর বয়স প্রায় 25-26 বছর হবে বয়স এরপর ওরা হাসপাতাল লয়ে গেছে এখন বাইছে না মরা পুরো আল্লাহ একজন জানে আর আমরা জানি না আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল তা নয় এবং আন্দরকিল্লা জেনারেল হাসপাতালত ইতিমধ্যে তারা রেফার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত এবং যারা যে সিনটেকার যারা চুরি মেরগি তারও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত নেওয়া হয়ে এবং ওই জায়গাতে ইতিমধ্যে তার অবস্থা খুব গুরুতর এবং এরা বিভিন্ন সূত্রযুক্ত জানাতে পারি তথ্য পাই ইতিমধ্যে ওই ব্যক্তির যে সিনটেকারের ধরানোর চেষ্টা করছি তার মৃত্যু হয়ে এবং ইতিমধ্যে এই ঘটনাকাল লইরে মোটামুটি এই এলাকাতে তমতম অবস্থা বিরাজমান সেনাবাহিনীর লোকজনের দেহির এবং পুলিশের যে লোকজন তারাও এটা আছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে যে ছিনতাইকারী শাহেদ যে যার চুরির আঘাত একজনের মৃত্যু হয়ে তার ইতুন লই যাওয়া হইব চট্টগ্রাম মেডিকেল কলেজত এবং আরও জানিত পারি যে ছিনতাইকারী পেশাদার একজন ছিনতাইকারী আছিল এবং তার নাম সেই যে পেশাদার ছিনতাইকারী পুলিশ প্রশাসন নিশ্চিত করছে পাশাপাশি তারা হাততুন একখান ছিনতাইকারীর সময় যে চুরি দিয়ে মূলত হত্যাকাণ্ড ঘটাই গিয়ে ওই চুরি গান উদ্ধার হয়ে এবং লাশর দুঃখিত যারে চুরি মার হয়ে তাই চট্টগ্রাম মেডিকেলত আছে এবং যেই ছিনতাইকারী তাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালত আছে আর এইটুকু জানিত এবং প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন আছিল তারা হত্যা হইতেন চাই তারা আসলে ধেজাবি গুসমত তারা সামনেতুন এই উগ্র যুবকে আটকানোর চেষ্টা করে এবং যখন তারা বাধা দেয় এবং সেই সময়তে সে তারা চুরির আঘাত করে এবং চুরির আঘাত গড়িয়ে মূলত জাঙ্গাতে তারা প্রাণে হত্যা করে এবং ওই সময় তারা সাধারণ মানুষজন আটক করে এবং গণদোলাই দেয় গণদোলাই দেওয়ার পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন যায় তার উদ্ধার করে জেনারেল হাসপাতালে দেন এবং এই জেনারেল হাসপাতালত কিছুক্ষণের মধ্যে তারা ইতিমধ্যে রেফার করে চট্টগ্রাম মেডিকেলত এবং কিছুক্ষণের মধ্যে তারা চট্টগ্রাম মেডিকেলত লই যাওয়া হইব এইটুকু এসেছিল আর সর্বশেষ এবং পরবর্তী আপডেট আইলে অবশ্যই আর জানানোর চেষ্টা করছি।